আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ। সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বছরের কথা। তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো করে চেনো না, আমি বেশ চিনি। এসো তাকে আজ পরিচিত করিয়া দিই। ছোটবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল। সকলেই বলিত ছেলেটি বড় ভালো, বেশ সুন্দর বুদ্ধিমান চাকর। দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভিত্ত। সব কাজকর্মই সে নিজে টানিয়া লয়। গরুকে জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চায়। সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে। ছেলেটির নাম হরিচরণ। গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন, মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন, বলিতেন, হরি, অন্য চাকর আছে, তুই ছেলে মানুষ, এত খাটিস কেন? হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসতে ভালোবাসত। হাসিয়া উত্তর করিত, মা, আমরা গরিব লোক, চিরকালই খাটিতে হইবে, আর বসে থেকেই বা কি হবে? এইরূপ কাজকর্মে সুখে স্নেহে হরিচরণের প্রায় 1 বছরের কাল কাটিয়া গেল। সুরো রামদাসবাবুর ছোট মেয়ে। সুরোর বয়স এখন প্রায় 5 বছর। হরিচরণের সহিত সুরোর বড় আত্মীয় ভাব দেখা যাইত। যখন দুগ্ধপানের নিমিত্তে গৃহিণীর সহিত সুরো দ্বন্দ্বযুদ্ধ করিত, যখন মা অনেক অযথা বাচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাকে সমতে আনিতে পারতেন না, এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণ বিয়োগের আশঙ্কায় শঙ্কান্বিত হইয়া বিশেষ ক্রোধে সুরবেলার গণ্ডদ্বয় বিশেষ চাপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াতে পারিতেন না, তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত। যাক, অনেক বাজে কথা বলিয়া ফেলিলাম। আসল কথাটা বলি শোনো। না হয় সুরো হরিচরণকে ভালোবাসত। দুর্গাদাসবাবুর যখন 20 বছর বয়স, তখনকার কথাই বলিতেছি। দুর্গাদাস এতদিন কলকাতাতেই পড়িত। বাড়িতে আসতে হইলে স্টিমারে দক্ষিণ দিক যাইতে হইত, তাহার পরেও প্রায় হাঁটা পথে 10-12 ক্রোশ আসিতে হইত। সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না। এজন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না। ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে। মা ঠাকুরানী অতিশয় ব্যস্ত। ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে। দুর্গাদাস জিজ্ঞাসা করিল, মা, এ ছেলেটি কে গা? মা বলিলেন, এটি একজন কায়েতের ছেলে, বাপ মা নেই, তাই কর্তা ওকে নিজে রেখেছেন। চাকরের কাজকর্ম সমস্তই করে, আর বড় শান্ত, কোনো কথাতেই রাগ করে না। আহা, বাপ মা নেই, তাতে ছেলে মানুষ, আমি বড় ভালোবাসি। বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন। যাই হোক, আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে। সে তাহাতে সন্তুষ্ট, ভিন্ন অসন্তুষ্ট নহে। ছোটবাবুকে স্নান করান, দরকার মতন জলের গাড়ু, ঠিক সময়ে পানের ডিবে, উপযুক্ত অবসরে হুঁকো ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু। দুর্গাদাসবাবুও প্রায় ভাবিতেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট, সুতরাং কাপড় কাচানো, তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুরও পছন্দ হয় না। কিছু বুঝি না, কোথাকার জল কোথায় দাঁড়ায়। মনে আছে কি, একবার দুজনে কাঁদতে কাঁদতে পড়ি বড়ই দুরূহ তত্ত্ব। তোমার বোধহয় সব কথাতেই এটা খাটে। দেখেছ কি, ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায়, মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না? যদি না দাঁড়িয়া থাকো তবে এসো, আজ তোমাকে দেখায় বড় দুরূহ তত্ত্ব। উপরিউক্ত কথা কয়েকটি সকলের বুঝিতে পারা সম্ভব নহে, প্রয়োজনও নাই, আর আমারও ফিলোজফি নিয়ে ডিল করা উদ্দেশ্য নহে। তবুও আফসোসে দুটো কথা বলিয়া রাখায় ক্ষতি কি? আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকাল ভোজের নিমন্ত্রণ আছে, বাড়িতে খাবেন না, সম্ভবত অনেক রাত্রে ফিরবেন। এইসব কারণে হরিচরণকে প্রত্যাহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করতে বলিয়া গিয়েছেন। এখন হরিচরণের কথা বলি। দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন। তাহার কারণ অনেকেই অবগত নহে। আমার বোধহয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করিয়াই তাহার অধিক মনোনীত ছিল। রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা, তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণেরই ছিল। পরে বাবুর রীতিমতন নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত। সন্ধ্যার প্রাক্কালে হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল। হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই। মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর হইত।
সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল। হরিচরণ আর বসিতে পারিল না, ঘরে যাইয়া শুইয়া পড়িল। ছোটবাবু যে বিছানা প্রস্তুত হইল না এ কথা তার মনে রহিল না। রাত্রে সকলেই আহার আদি করিল, কিন্তু হরিচরণ আসিল না। গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে। গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম, বুঝিলেন জ্বর হইয়াছে। সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন। রাত্রি প্রায় দ্বিপ্রহর হইয়াছে। ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই। একে ঘুমের ঘোর, তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন, আর হরিচরণ শান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইতেছে দেখিতে পারিবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন। একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন। মহাক্রুদ্ধ হইয়া দু চারিবার হরিচরণ, হরি, হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন। কিন্তু কোথায় হরি? সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে। তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইছে। ঘরে গিয়ে দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে। আর সহ্য হইল না। ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাকে বসাইবার চেষ্টা করিলেন, কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল। তখন ভীষণ ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মিত হইলেন। হরির পিঠে সবুর পদঘাত করিলেন। সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল। দুর্গাদাসবাবু বলিলেন, কচি খোকা, ঘুমিয়ে পড়েছে, বিছানাটা কি আমি করব? কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল। হস্তের বেত্রযষ্টি আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই তিনেক পড়িয়া গেল। হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসবাবুর পায়ের ওপর পড়িয়াছিল। সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই। এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন। তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবু কেন সকলেরই প্রিয় পাত্র ছিল। বেশ 1 মাস খানেকের ঘনিষ্ঠতায় সে আরো প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল। রাত্রি কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবারই দেখিয়া আসেন, কত লাগিয়াছে, কত ফুলিয়াছে। কিন্তু সে যে চাকর, তা তো ভালো দেখায় না। কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমেছে কিনা, কিন্তু তাহাতে যে লজ্জাবোধ হয়। সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল, তামাক সাজিয়া দিল। দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন, আহা সে তো বালক মাত্র, তখনও তো তাহার 13 বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই। বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে, তোমার জুতোর কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে, বালককে আর লজ্জা কি? বেলা 9টার সময় কোথা হইতে একখান টেলিগ্রাম আসিল। তার এ সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল। খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া। ধরাস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল। সেই দিনই তাহাকে কলকাতা চলিয়া আসিতে হইল। গাড়িতে উঠিয়া ভাবিলেন, ভগবান, বুঝি বা প্রায়শ্চিত হয়। প্রায় মাসখানেক হইয়া গিয়াছে। দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল। তার স্ত্রী এ যাত্রায় বাঁচিয়া গিয়াছেন, অদ্য পথ্য পাঠিয়াছেন। বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে। পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত। তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রইয়াছে, বড় দুঃখের কথা, কাল সকালবেলা 10 দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল। আহা, মাতৃপিতৃহীন অনাথ। ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন।